21 অগস্ট 2004 বাংলাদেশের ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে তৎকালীন প্রধান বিরোধী পক্ষ দলনেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের পক্ষ থেকে একটি বিশাল জনসভায় অংশগ্রহণ করেন। প্রায় 18,000 মানুষের জনসমাবেশে বক্তৃতা শেষে নেমে যাওয়ার সময় বিকেল 5:22 নাগাদ সভাস্থলে গ্রেনেডের বিস্ফোরণ হয়। মাত্র 1.5 মিনিটের ভেতর 11টি শক্তিশালী গ্রেনেডের বিস্ফোরণ ঘটে। নেত্রী শেখ হাসিনা সৌভাগ্যক্রমে এবং দলীয় কর্মীদের সহায়তায় প্রাণে বেঁচে গেলেও অন্ততপক্ষে 24 জন নিহত হন এবং কয়েকশো মানুষ আহত হন। এই অমানবিক হত্যাকাণ্ডে মোট 52 জনকে কোর্ট থেকে দোষী সাব্যস্ত করা হয়, যাদের ভেতর কিছু উচ্চপদস্থ পুলিশ অফিসারও ছিলেন। এটি অত্যন্ত সন্দেহজনক যে ব্যবহৃত গ্রেনেডগুলি কোনো সাধারণ মানের বোমা ছিল না, উচ্চ ক্ষমতাসম্পন্ন মিলিটারি গ্রেনেড ছিল, যা এই ঘটনার সাথে বাংলাদেশের আর্মির সম্পর্কে একটি প্রচ্ছন্ন ইঙ্গিত দেয়। যদিও শেখ হাসিনার কাছে এই ঘটনা নতুন না, এর আগেও উনার বাবা বঙ্গবন্ধু মুজিবুর রহমানকেও গুলি করে হত্যা করেছিল বাংলাদেশের নিজস্ব আর্মি।